আপনি যদি অস্ট্রেলিয়া থেকে ঘরে বসে বাংলাদেশে টাকা পাঠাতে চান সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জ রেটে উইদাউট কস্ট, মানে কোনো প্রকার কস্ট ছাড়া আপনারা আসলে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন যে কোনো অ্যামাউন্টে। সো সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ট্যাপ সেন্ড। কারণ ট্যাপ সেন্ডের মাধ্যমে যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন যে কোনো অ্যামাউন্ট। আপনি যে কোনো অ্যামাউন্ট যদি পাঠান, ফর এক্সাম্পল আপনি 200 টাকা পাঠাতে চাচ্ছেন, 100 টাকা পাঠাতে চাচ্ছেন, আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি কিন্তু টাকাটা পাঠাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার এক্সট্রা কস্ট দিতে হবে না। সেই জন্য দেখা গেছে যে কোনো অ্যামাউন্ট বা বারবার যদি আপনার টাকা পাঠানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই অ্যাপটা ইউজ করতে পারেন। সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জ রেট, মানে আপনার যতগুলো অল্টারনেটিভ যে অপশনগুলো আছে সেগুলোর থেকে সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জ রেট আপনি পাবেন। মানে আপনার যে অস্ট্রেলিয়ান ডলার আছে সেটার বিপরীতে যে বাংলাদেশি টাকা সেটার এক্সচেঞ্জ রেটটা দেখবেন যে সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জ রেট পাবেন। আপনি চাইলে এটা জাস্টিফাই করে নিতে পারেন। এছাড়াও ট্যাপ সেন্ডের মাধ্যমে যখন আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে আপনি যদি মানে 1 লক্ষ টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে 1,02,500 টাকা, মানে 1,02,500 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে বাংলাদেশে আসবে। 2.5% প্রণোদনা সেটাও কিন্তু আপনি পাচ্ছেন। এছাড়াও ট্যাপ সেন্ডের মাধ্যমে যদি আপনি প্রথমবার বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে টেক 10 এই কুপন কোডটা যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 10 ক্রেডিট বোনাস। ফর এক্সাম্পল আপনি যদি 100 AUD পাঠান, মানে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার পাঠান, তাহলে সেই ক্ষেত্রে 110 অস্ট্রেলিয়ান ডলারের মানে সমপরিমাণ যে টাকাটা হবে সেটা কিন্তু বাংলাদেশের আপনি অ্যাকাউন্টে পাবেন। তো প্রথমবার যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠান সেই ক্ষেত্রে অবশ্যই টেক 10 এই কুপন কোডটা ইউজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই বোনাসটা পাবেন। সো চলুন এবার আমরা আসলে দেখা যে কিভাবে আপনি আসলে ট্যাপ সেন্ডে অ্যাকাউন্ট করবেন এবং ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠাবেন। ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি ট্যাপ সেন্ড ডাউনলোড করে নিতে পারেন। আদারওয়াইজ অ্যাপ স্টোর বা প্লে স্টোর এসে আপনি আসলে লিখবেন ট্যাপ সেন্ড, লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি জাস্ট ওপেনে ক্লিক করার পরে আপনি আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট করে নেবেন। এখানে সাইন আপে ক্লিক করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, যেটা আপনার আসলে যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট অনুসারে লিখতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনি ওইখানে যে ওয়ার্ক করেন বা যে কাজ করেন সেখানের মধ্যে যদি কোনো আইডি কার্ড থেকে থাকে বা আপনার ওইখানে যদি কোনো গ্রিন কার্ড থেকে থাকে সেই অনুসারে আপনি জাস্ট এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, ডেফিনেটলি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। দেন হচ্ছে 12 ক্যারেক্টারের আপনার হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো 12টার উপরে আর কি সংখ্যা দিয়ে তারপরে হচ্ছে 2বার লিখবেন, ওকে করবেন। এখান থেকে আপনি আসলে যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। এখানের মধ্যে বর্তমানে যে কান্ট্রিতে আসলে ট্যাপ সেন্ড সাপোর্ট করে, মানে যে কান্ট্রি থেকে আপনি টাকা পাঠাতে পারবেন সেগুলো লিস্ট দেখতে পাচ্ছেন এবং ডে টু ডে কিন্তু নতুন কান্ট্রি অ্যাড হচ্ছে। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেটটা দেখে নিতে পারেন যদি নতুন কোনো কান্ট্রি অ্যাড হয়। সো আমরা আসলে অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম, যেহেতু আমরা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে কীভাবে টাকা পাঠাবেন সেই প্রসেস দেখাবো। সো এখানে আপনার অস্ট্রেলিয়ান যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন। সো নাম্বার দেওয়ার পরে ওকে করবেন, করার পরে আপনার কাছে একটা ট্যাপ সেন্ড থেকে মেসেজ চলে আসবে, যেটা ওটিপি থাকবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা এখানের মধ্যে দিয়ে দিবেন, দেওয়ার পরে নেক্সট দিবেন, দেওয়ার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি যে দেশে টাকা পাঠাবেন, যেমন হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। করার পরে আপনি প্রথমবার যখন টাকা পাঠাবেন তখন সেই ক্ষেত্রে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু ভেরিফিকেশন চাইবে। প্রথমবার আপনাকে ভেরিফিকেশন করতে হবে, এরপরে আর কখনো ভেরিফিকেশনের প্রয়োজন হবে না নর্মালি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি একবার যদি আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করে ফেলেন তাহলে আর কোনো প্রবলেম নাই। এই ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, রেসিডেন্স যে পারমিট আছে সেটা হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ওয়ার্ক পারমিট হতে পারে, আদার্স অপশন থাকতে পারে এবং ভিসা থাকলেও কিন্তু আপনি চাইলে রেজিস্ট্রেট করতে পারবেন। সো এই ক্ষেত্রে জাস্ট আপনি ক্যামেরাটা ওপেন করবেন। আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার হচ্ছে এটাকে ভেরিফাই করে নিচ্ছি, সো আমরা ড্রাইভিং লাইসেন্সের উপরের অংশটুকুর একটা ছবি তুললাম যাতে ক্লিয়ার হয়, ব্লার হলে হবে না, একটু আলোর মধ্যে রেখে ক্লিয়ারলি নিলেন। নেওয়ার পরে হচ্ছে সাবমিট দিলাম। দেন হচ্ছে অপোজিট মানে উল্টা পাশে আমাদের যে ছবিটা আছে সেটাকে জাস্ট হচ্ছে আমরা ছবি তুলে নিলাম। নেওয়ার পরে মানে আমাদের কার্ডের ছবি তুলে নিলাম। দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবো। সাবমিট করার পরে সাথে সাথে আপনার নেক্সট অপশনে চলে যাবে। এবার হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করবে। আপনার আইটা মানে যদি চশমা পরে থাকেন তাহলে চশমা খুলে নেবেন, পুরো ক্লিয়ার লাগবে এবং হচ্ছে আপনার ফেসে যদি কোনো কিছু কাভার থেকে থাকে সেটা খুলে নিতে হবে। খুলে দেন হচ্ছে আপনাকে হচ্ছে টেক সেলফি, মানে আপনি যেটা আসলে অরিজিনালি আপনি সেটা আপনি দেখতে হবে। এখানে যদি দেখতে পাচ্ছেন যে ফেসটা আপনার হচ্ছে এই যে গোলাকার চিহ্নটা আছে এটার মধ্যে আপনার ফেসটা নেবেন, দেন ওকে করবেন। দেন হচ্ছে আপলোড ফটোতে যাবেন, দেন সেন্ড করবেন। মানে ওকে করার পর একটু টাইম নিবে, তারপরে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে। যেহেতু আমরা বাংলাদেশে টাকা পাঠাবো, বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন এখানের মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে বিকাশ, নগদ, রকেট এবং আরও 53 ব্যাংকের উপরে ব্যাংক আপনার আসলে সাপোর্ট করে। আর এখানের মধ্যে প্রোমো কোড আপনি আসলে ক্লিক করে যদি লেখেন হচ্ছিল টেক 10 TECH10 এটা যদি লেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যাবেন 10 ক্রেডিট। 10 ক্রেডিট বলতে হচ্ছিল ধরেন আপনি যদি 100 AUD পাঠান বা অস্ট্রেলিয়ান ডলার পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনার 100 AUDর সাথে আরও 10 AUD আপনার হচ্ছিল যোগ হয়ে দেন যেই টাকা হবে সেই টাকা বাংলাদেশে যাবে আর কি। মানে এই টাকা সমপরিমাণ আপনার যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু বাংলাদেশে যাবে। 100 ইউরো সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে 100 ইউরোর সাথে কিন্তু আপনার হচ্ছে 10 ইউরো যে পরিমাণ টাকাটা আছে সেটা কিন্তু যোগ হয়ে আপনার অ্যাকাউন্টে যাবে। ফর এক্সাম্পল দেখুন এখানে 10 ইউরোর
সমান এখানে 1300 টাকা দেখাচ্ছে। সো তার মানে হচ্ছিল আপনি যদি 100 ইউরো পাঠান, সেই 100 ইউরোর সাথে এই 10 ইউরোর যে টাকাটা 1300 টাকাটা যোগ হয়ে কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে। তার মানে হচ্ছিল আপনি অ্যাকাউন্ট যখনই খুলেন না কেন, প্রথম ট্রানজেকশনের ক্ষেত্রে টেক 10 যদি আপনি আসলে ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এই বোনাসটা পাবেন, মানে 10 ক্রেডিটের যে বোনাসটা সেটা কিন্তু আপনি আসলে অনায়াসে পাবেন। এছাড়াও ট্যাপ সেন্ডে কিন্তু সবচেয়ে বেস্ট আপনার এক্সচেঞ্জ রেটে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। সো দেখতে পাচ্ছেন অলরেডি এক্সচেঞ্জ রেটগুলো আপনি কারেন্টলি দেখে নিতে পারেন। এছাড়াও কোনো প্রকার উইদাউট ফিস, মানে কোনো প্রকার ফিস ছাড়া আপনি কিন্তু টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন, কোনো প্রকার এক্সট্রা কোনো ফিস দিতে হবে না আর কি, মানে এক্সট্রা কোনো চার্জ আপনার কাছ থেকে কাটা হবে না। তো এবার আমরা আসলে 337 ইউরো বাংলাদেশে সেন্ড করে দেখাবো আজকের ডেটে। আর আপনি যদি ইউডি পাঠান তাহলে সেই ক্ষেত্রে যত ইউডি দিতে চান সেই ইউডিটা লিখবেন, বা অস্ট্রেলিয়ান ডলার যেটাকে বলে অস্ট্রেলিয়ান ডলার, এখানে সেই পরিমাণটা লিখবেন, সাথে কিন্তু আপনাকে দেখাবে যে কত টাকা যাবে। এটার সাথে কিন্তু 2.5% প্রণোদনা যোগ হবে। তো 337 ইউরো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে কত টাকা যাবে, এবং সাথে কিন্তু 2.5% আপনার যে প্রণোদনা আছে সেটা কিন্তু মানে এক্সট্রা অ্যাড হয়ে তারপরে যাবে। এখান থেকে যদি আপনার সেভ করা থাকে রিসিপিয়েন্ট, সেটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ নতুন রিসিপিয়েন্ট বা নতুন কাউকে পাঠালে রিসিপিয়েন্টের ডিটেলস দিবেন। এখানের মধ্যে ব্যাংক আছে, ক্যাশ আছে, বিকাশ আছে, নগদ আছে। সো আমরা যেহেতু ব্যাংকের মাধ্যমে পাঠাবো, সো আমরা ব্যাংক সিলেক্ট করলাম। প্রথমে হচ্ছিল আপনার ন্যাশনাল আইডি কার্ডে, মানে যাকে পাঠাচ্ছেন তার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম আছে সেভাবে আপনাকে নামটা দিতে হবে। সো ফার্স্ট নেম অ্যান্ড সেকেন্ড নেম, মানে সরি আপনার হচ্ছিল লাস্ট নেম, এটা দিবেন। দেওয়ার পরে হচ্ছিল কোন ব্যাংকে আপনি টাকা পাঠাবেন সেই ব্যাংকটা এখানের মধ্যে সিলেক্ট করবেন বা সার্চ করবেন, আপনি চাইলে চেকও করে নিতে পারেন। সো আমরা যেহেতু ডাচ বাংলাতে পাঠাচ্ছি, সো ডাচ বাংলাটা সিলেক্ট করলাম। দেন হচ্ছিল কোন ব্রাঞ্চে পাঠাবেন, যে ব্রাঞ্চের নামটা আপনি এখানে লিখতে পারেন এবং সার্চ করে আপনি দেখে নিতে পারেন। সো আমরা আমাদেরটা সিলেক্ট করলাম। দেন হচ্ছিল আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, ডেফিনেটলি অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিবেন, ভুল দেওয়া যাবে না। সো এখানের মধ্যে আপনি জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, কোনো ডট মট ছাড়া, ডিরেক্ট যেভাবে অ্যাকাউন্ট নাম্বার থাকে অনলাইন ট্রান্সফারের জন্য সেভাবে হচ্ছিল আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। দেন নেক্সট দিবেন। দেওয়ার পরে হচ্ছিল আপনাকে আবারও জিজ্ঞেস করবে যে আইডি কার্ডের সাথে তো নামটা ঠিক আছে, মানে যাকে পাঠাচ্ছেন সেটা। সো যদি ওকে হয় তাহলে ওকে, আদারওয়াইজ আপনি এডিট করে নামটা সেট করে নেবেন। দেন হচ্ছিল নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পরে এখানের মধ্যে আপনাকে ডিটেলস দেখাবে কত টাকা যাচ্ছে, আপনি কত টাকা করে রেট পাচ্ছেন রাইট নাও, সব ইনফরমেশন চলে আসবে। অ্যান্ড আপনার যদি কোনো কার্ড সেভ করা থাকে তাহলে এখানের মধ্যে দেখাবে, আর যদি কার্ড সেভ না করা থাকে তাহলে ডেবিট কার্ড বা কার্ডের অপশনে সিলেক্ট করবেন। করার পরে আপনি আপনার কার্ডের মধ্যে আপনার যে কার্ডটা আছে, ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই হোক না কেন, সেখানের মধ্যে আপনি হচ্ছে প্রথমে নামটা দিবেন, যে নামটা আছে সেটা দিবেন। দেন হচ্ছে কার্ড নাম্বার দিবেন, মানে আপনার কার্ডের উপরে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি লিখে দিবেন। তারপরে হচ্ছিল এক্সপায়ার ডেট, আপনার কার্ডের মধ্যে দেখা দেখবেন যে এক্সপায়ার ডেট মানে মান্থ এবং হচ্ছে ইয়ার দেওয়া আছে সেটা দিবেন, এবং লাস্টে যে উল্টা পিছে আপনার হচ্ছে সিভিসি কোড আছে সেই কোডটা আপনি দিয়ে ওকে করবেন। চাইলে আপনি এটা সেভ করে রাখতে পারেন, এবং চাইলে আপনি আনসেভ করেও আপনি আসলে একবার পেমেন্ট করতে পারেন বা টাকা সেন্ড করতে পারেন। সো কার্ডটা আমাদের অ্যাড হয়ে গেল, বা আপনি ওই কার্ডটা সিলেক্ট করে নিলেন। নেন হচ্ছিল পে উইথ কার্ড, এটা জাস্ট ক্লিক করলেন, করার সাথে সাথে কিন্তু আপনার হচ্ছিল পেমেন্টটা হয়ে যাবে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষেত্রে ইনস্ট্যান্টলি যায়, অনেক ব্যাংকে একটু সময় লাগে। আমি বৃহস্পতিবারে টাকাটা সেন্ড করছিলাম, আমি মনে করছি রাতের বেলা, তো আমার কাছে মনে হচ্ছে পরের দিন যাবে, বাট আমি হচ্ছিল একটু ওয়েট করলাম। 6:02 আমি সেন্ড করেছি, এবং আমাকে বলা হয়েছিল যে পরের দিন মানে রবিবারে যাবে, কিন্তু আনফর্চুনেটলি দেখলাম যে মানে ভেরি গুড যে আপনি আসলে মাত্র 30 মিনিটের মাথায়, সরি 29 মিনিটের মাথায় কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসে, এবং আমি সেটার মেসেজও পেয়েছি। তো এই ছিল প্রসেস, বুঝতেই পারছেন যে এইভাবে করে আপনি কিন্তু বাংলাদেশে অনায়াসে ট্যাপ সেন্টারের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যে মানে AUD যেটা আছে সেটা আপনি আসলে সিলেক্ট করে আপনি যত AUD পাঠাতে চাচ্ছেন সেটা লিখলে সাথে কিন্তু আপনার টাকার অ্যামাউন্টটা দেখাবে, এবং ওই টাকাটা সেন্ড করার পরে আপনার প্রণোদনা অ্যাড হয়ে কিন্তু বাংলাদেশের অ্যাকাউন্টে চলে যাবে। আর এই ক্ষেত্রে প্রথমবার যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠান তাহলে অবশ্যই টেক 10 এই কুপন কোডটা ইউজ করবেন। এই কুপন কোডটা ইউজ করে যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে ওই এক্সট্রা যে 10 ক্রেডিট সেই বোনাসটা কিন্তু আপনি আসলে পাবেন। সো তার মানে হচ্ছে আপনি ঘরে বসে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে কিন্তু ট্যাপ সেন্টারের মাধ্যমে 2.5% প্রণোদনা সহ মানে উইদাউট কোনো কস্ট আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। তাও আবার হচ্ছে টেক 10 কুপন কোড যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আবার 10 ক্রেডিট বোনাসও পাবেন। এছাড়াও যদি আপনি আসলে অন্য কান্ট্রি থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান সেক্ষেত্রেও কিন্তু ট্যাপ সেন্ট ইউজ করতে পারেন। কোন কোন কান্ট্রি সাপোর্ট করে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই ট্যাপ সেন্টটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।